নয়ন বলেছে আমার হাজবেন্ডকে, আপনাকে যদি আমি ডিভোর্স দেই তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস আছি, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? না না, ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি এতটাই ভালো মানুষ। ঠিক আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। করব, তুমি একদমই চিন্তা করো না। ছি 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 ছি, তুই তো নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস। তোর কি একটু লজ্জা শরম বলে কিছু নেই? মা, আমি যদি না নিয়ে যাই তাহলে কে নিয়ে যাবে? নিতে হবে কেন? ওর বিয়ে হয়েছে না, তারপর ওকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে কেন? তুই কি তোর বউকে একটু শাসন করতে পারিস না? জোর করে কি আর মানুষ ধরে রাখা যায়? তার মন পড়ে আছে অন্য একটা জায়গায়, আমি তাকে কিভাবে আটকে রাখবো? দুঃখ শোনার মানুষটা যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখ আর দুঃখ মনে হয় না। অতীতে যা ছিল সেসব ভুলে গেলেই তো হয়। এই মেয়ে, এই তোমার বিয়ে হয়েছে না? তোমার কি লাজ লজ্জা নেই? স্বামী আছে, ঘর আছে, সংসার আছে, এসব রেখে তুমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? মা, ওকে বকাবকি করছো কেন? ও তো বিয়ের আগেই সবকিছু বলেছিল, আর তোমরা বলেছিলে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমরা বলেছিলাম ওইরকম প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিয়ের আগে 2-1টা থাকে, কিন্তু তাই বলে বিয়ের পরে এইসব নোংরামি করতে হবে? বাবা, আমার ওয়াইফ কোনো নোংরামি করছে না। আমার ওয়াইফ তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা কোনো অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব, তারপর ওর ভালোবাসার মানুষের কাছে তুলে দিব। আমি চাই না 3টা জীবন নষ্ট। কি? তুই তো নিজের বউকে ডিভোর্স দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের হাতে তুলে দিবি? আশা করি তোমরা এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। চল। আরে ফোন রাখো, সামনে ক্লায়েন্ট আসছে, তোমার পরে ফোন দিবনি। হ্যাঁ, সরি। বলেন। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করে, কথায় কথায় বকাঝকা করে, অনেক নির্যাতন করেন। এমন একটা মানুষের সাথে আমি কেন, কোনো মেয়েই সংসার করতে চাবে না। আপনি যে অভিযোগগুলো করতেছেন তার কি কোনো প্রমাণ আছে? আমার হাজবেন্ড তো পাশেই বসা, ওনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও একদম সত্যি বলেছে। আমার মাথা যখন গরম থাকে তখন আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলি। আপনি নিজে স্বীকার করতেছেন? জি, আমি নিজে স্বীকার করছি, আমি ওকে নির্যাতন করি। আপনি প্লিজ আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করেন তাড়াতাড়ি। না মানে এইসব কারণে তো আর ডিভোর্স দেওয়া যায় না। সংসার একটা কঠিন জিনিস, এটার একটা নিয়ম কানুন আছে, বললে হয় না। সে তার রাগ কন্ট্রোল করুক, কন্ট্রোল করলে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। না, ঠিক হবে না, কারণ ওনার আরেকটা বড় সমস্যা আছে। আর একটা শারীরিক কোনো সমস্যা নাকি? না না, এইসব কিছু না। আসলে আমার হাজবেন্ড পরক্রিয়া করে, অন্য একটা মেয়ের সাথে এখন প্রেম করছে। এমন অবস্থায় আমি কি করে ওনার সাথে সংসার করবো আপনিই বলেন। হ্যাঁ, আসলে তো এটা একটা বড় সমস্যা। কি রে ভাই,
একটু চরিত্রটা ভালো করার চেষ্টা করতে পারেন না? ঘরে এত সুন্দরী বউ রেখা আপনি পরকিয়া করে বেড়ান। এই আপনাদের মতো এই খবিজদের কারণে আমাদের বাংলাদেশের সমাজের আজকে এই অবস্থা। জি, চরিত্র ভালো করার চেষ্টা করছি। শুনলেনই তো সব কিছু। আপনি প্লিজ আমাদের একটু তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থাটা করেন। না, আপনারা কিন্তু একদম ঠিক জায়গায় চলে আসছেন। আমি বাতেন বাহারুন এই অত্র এলাকার মধ্যে যত ডিভোর্স হয়েছে সব কিন্তু আমার হাতেই হয়েছে। আপনারা একদম বললাম তো ঠিক জায়গায় চলে আসছেন। তো আমি কাগজপাতি রেডি করি, কাগজপাতি রেডি করে ফোন দিলে আপনারা চলে আসবেন, ডিভোর্স হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যালো বাবা। বাবা? কিসের বাবা? তোর মুখে বাবা ডাক শুনতে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। কেন? আমি কি করেছি? কি করলাম মানে? এই, কি করলাম মানে কি? এত ভালো ছেলের সাথে তোর আমি বিয়ে দিলাম, সেই ছেলেকে এখন তুই ডিভোর্স দিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি তো জানো আমি নয়নকে ভালোবাসি। কে? নয়ন? নয়ন? এই, তুই জানিস ও কত বড় বেয়াদব? ও কত বেয়াদব তুই জানিস? সেদিন আমার সামনে মদ খেয়ে মাতলামি করছিল। না না বাবা, ও এরকম ছেলে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ও নেশা করা শুরু করেছে। আমি না নয়নকে কষ্ট দিয়ে ফেলেছি। ওর জীবনটা আর ধ্বংস হতে দেওয়া যাবে না বাবা। তাহলে তো স্বামীর কি হবে? হ্যাঁ, ও বয়ফ্রেন্ডের জীবনই জীবন, তার জীবন নিয়ে তোমাকে ভাবনায় থাকতে হবে, আর স্বামীর জীবন কিছু না। কিন্তু বাবা, আমার জীবনে আমার বয়ফ্রেন্ড আগে এসেছে, তারপরে স্বামী। আর তাছাড়া তোমার চাপে পড়ে আমি যে ভুলটা করেছি সেটার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তোর যা মন চায় তাই কর, কিন্তু একটা বিষয় শুনে রাখ, সারা জীবনের জন্য আমার বাড়ির দরজা তোর জন্য বন্ধ। আমি মারা গেল তুই যাতে এই বাড়িতে না ঢুকতে পারিস, আমি সেই ব্যবস্থা করে রাখবো। বাবা, আমি তো তোমার বাবা রাগ করেছে, তাই না? তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো। আশা করি সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আরেকটা কথা, কি কথা? আমি পরকীয়া করি, আমার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদমই উচিত হয়নি। আমি এতটাও তো খারাপ না। কিন্তু আমার কি দোষ? আপনিই তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, তাহলে নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি পরকীয়া করি, আমার চরিত্রের সমস্যা, এটা একটু বেশি হয়ে গেছে। ও সরি, আমি না বুঝতে পারিনি। দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে আসবো। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই, কিন্তু আলাদা বিছনায়। রিশাদ অনেক ভালো মানুষ। ভালো মানুষের খারাপ হইতে সময় লাগে না, সাবধানে থাকো। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয় আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না, কথাটা মনে রাখবা। আরে না না, কি যে বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, সবসময় সাবধানে থাকবো। আর তো মাত্র কয়েকটা দিন। ঠিক আছে, ঘুমাও তাইলে। গুড নাইট। ওকে, গুড নাইট, আই লাভ ইউ। কি হয়েছে দেখি? হাত কেটে গেছে? আচ্ছা আমি বরফ নিয়ে আসছি। এখানে বসো, এখানে বসো, আমি বরফ দিয়ে দিচ্ছি। দেখি, তোমার তো অনেকখানি কেটে গেছে। আচ্ছা তুমি বরফ দাও, আমি আসছি।
দেখছো তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আসে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? উনিই তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী, যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। এইভাবে বলছো কেন? লোকটা আসলে অনেক ভালো মানুষ, তা না হলে নিয়ে আসতো বলো? হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? আমার পাশেই আছে। ও ঠিক আছে, শোন, বৌমার দিকে খেয়াল রাখিস, ও যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। চলুন। তোমাকে একটা কথা বলি। জি বলুন। আমাদের ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরাধরি, খাইয়ে দেওয়া এগুলো করো না। আর কিছুদিনের মধ্যেই তো আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এই তো 2 দিন বা 3 দিন। এগুলো না করলে খুশি হব। আপনি কি জেলাস? আপনার হিংসা হচ্ছে তাই না? না, এমনি বললাম, ডিভোর্স হয়ে যাওয়ার পরে যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। আম সরি, আপনি কি রাগ করলেন? তুমি এত রাতে ছাদে? আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? রাগ করবো কেন? না মানে, ওই যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসে ফুচকা খাচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আপনি তো বলেছিলেন, মনে নেই? ও। ভালো কথা, উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে। আমাদের ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে। কাল আমি নয়নকে বিয়ে করছি। আপনি কি আমাদের বিয়েতে থাকবেন? না। আপনি কি আমাকে মিস করবেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আমি চলে যাব, এটা শুনে আপনি খুব কষ্ট পেয়েছেন। আমি কেন কষ্ট পাবো? আমি তো তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। তা ঠিক, আমি আপনার কথা সারা জীবন মনে রাখবো। আপনি অনেক ভালো মানুষ। আগামীকাল চলে যাচ্ছ? নিন, সাইন করুন। কি হলো, সাইন করেন। তুমি সবসময় ভালো থেকো। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আপনি বিয়ের পর থেকে আমার যা যা উপকার করেছেন সেটা ঋণী আমি কখনো শোধ করতে পারবো না। তারপর আবার উপকার করতে চান? শোধ করতে হবে না। বিচ্ছেদ হয়ে গেলেও আমি তো বললাম, আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজে অফিসে যাব, ওকে বিয়ে করবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
উনি হচ্ছেন আমার বাবা। আসসালামু আলাইকুম। আসলে একটা অ্যাক্সিডেন্টের পর বাবা আর কিছু বলতেও পারে না, শুনতেও পারে না। তুমি, আমি আর বাবা, আমাদের ছোট্ট একটা সংসার। কিন্তু তুমি তো বলেছিলে তোমাদের বাসায় নাকি কাজের বুয়া আছে, কোথায় উনি? আজকে আসেনি? আসলে ওনাকে বিদায় দিয়ে দিছি। তুমি আসবে তো, তাই বিদায়। বাবার আমি এতদিন একা ছিলাম, ব্যাচেলর মানুষ আমরা, রান্না বান্না করার জন্য তো একজনকে দরকার হইতো, কিন্তু এখন তো তুমি চলে আসছো। ও, যাক, টাকাগুলো কই? কি এই ব্যাগের মধ্যে নাকি? কি টাকা? কিসের টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। তোমার না 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইবো? কেন চাইবে? এতগুলো টাকা তুমি এমনি এমনি রেখে চলে আসছো, তাহলে তোমাকে এনে আমার কি লাভ হবে? তুমি, তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? আরে জ্বালা, ভালো তো বাসি, কিন্তু টাকা, বুঝতেছো তুমি? টাকা। তোমার মতো বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম, আর তুমি টাকা না নিয়ে চলে আসছো। সে যে আমাকে ভালোভাবে ডিভোর্স দিয়েছে, এটাই তো অনেক। তুমি যে আবার টাকার জন্য বসে থাকবে, সেটা আমার জানা ছিল না। আচ্ছা, ভালো মানুষ তো, সমস্যা নেই, টাকা চাইলে পাওয়া যাবে, বাদ দাও। গয়নাগাটি আনছো? গয়নাগাটি গুলো? গহনা? ও, ওই গহনাগুলো তো ওনারা দিয়েছে, তাই জন্য আমি ওখানেই রেখে এসেছি। তুমি কি পাগল? এতগুলো টাকা পয়সা গহনাগাটি ছাড়া তুমি ড্যাং ড্যাং করতে করতে চলে আসছো এই জায়গায়। তুমি কি জানো এতগুলো টাকা দিয়ে আমরা কত কিছু করতে পারতাম? আমার থেকে তোমার কাছে টাকা পয়সা আর গয়নাগাটি যে এত বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমার জানা ছিল না। জানা থাকলে আমি সাথে করে অবশ্যই নিয়ে আসতাম। যা হবার হয়ে গেছে, কিন্তু সুযোগ এখনো আছে। তুমি তাদের বাসায় যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবা। ক্লিয়ার? নয়ন, কিন্তু আমি আমি কিভাবে আনবো? তা আমি জানি না, কিন্তু আমার টাকা চাই, গয়নাগাটিও চাই। তাই তুমি সবকিছু সুন্দর মতো গিয়ে নিয়ে আসবা। এখন যাও, রান্না করো, আমার ক্ষুধা লাগছে। আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো মানুষ দেখিনি, যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। আমি কখন গর্ব করলাম? সে আমার কাছে মুক্তি চেয়েছে, আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। এই বজ্জাত মেয়েটা এরকম করবে জানলে কখনোই আমি আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দিতাম না। রিয়া তো আগেই বলেছিল, তোমরাই গুরুত্ব দাও না। দোষ আসলে তোমাদের, তার না। ভাইয়া, 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 ভাবি পছন্দের সাদা গোলাপ ছিল, সুন্দর সুন্দর, দুটো নিয়ে যান। ভাইয়া, একটা সাদা গোলাপ দিন। থ্যাংক ইউ। কত টাকা? 50 টাকা। 50 টাকা। গোলাপ তো গোলাপি, লাল আর সাদায় কি আসে যায়? আসে যায়। সাদা গোলাপ হলো শান্তি আর সরলতার প্রতীক। আমি আমার লাইফে কোনো ঝামেলা চাই না, আমি সবসময় শান্তিতে থাকতে চাই। নয়নকে নিয়ে। ভাইয়া, কি হলো, নেবেন না? দুটো দেই। আজ না, অন্য একদিন নেব। আচ্ছা ভাইয়া।
কি হলো? হ্যাঁ আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? আজকে তো হচ্ছে দেখে শুনে কাজ করতে পারো না? এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায়, তার উপর আবার আটকাই দিয়েছে। তাড়াতাড়ি কাজ করো। কোন হাত কাটছে? বাহাত। আচ্ছা, রান্না শেষ করে মলম লাগাই নিও, কমে যাবে। কত দূর রান্না? এই তো শেষের দিকে। কেন, তুমি কি কোথাও যাবা? হ্যাঁ, তুমিও যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিও। না, আমি গিয়ে কি করব? বাসায় অনেক কাজ, আমি রান্না বান্না করব, তুমিই যাও। বললাম না কাজ আছে, এত প্রশ্ন করো কেন? গেলেই বুঝবা। তাড়াতাড়ি রান্না শেষ করে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, একটু সময় দাও, বসো। নামো। নামবো মানে? তুমি এইখানে ব্রেক করলে কেন? এটা তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। কি? তুমি কাবিনের টাকা নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো আমি আগেই বলছি যে আমার টাকাগুলো দরকার। যাও যাও তাড়াতাড়ি যাও, 10 লক্ষ টাকা কিন্তু বুঝে শুনে নিয়ে আসবা, ঠিক আছে? ও আরেকটা কথা, যদি ক্যাশ না থাকে তাহলে চেক নিয়ে আইসো, ওকে? এতগুলো টাকা ওনারা যদি দিতে না চায় আমি কি করব? না দিলে মামলা করবে, এটা তো তোমার হকের টাকা, তারা দিবে না কেন? নয়ন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হইলে হচ্ছে, কিন্তু আমার টাকাগুলো দরকার। আর আমি তো তোমাকে চুরি করতে বলতেছি না, তোমার টাকাই তোমাকে আনতে বলতেছি। এই কি হলো, যাও তাড়াতাড়ি। দাঁড়ায় দাঁড়ায় আমার মুখ দেখতেছো, সারাদিন কি দাঁড়ায় থাকবো এই জায়গায়? তাড়াতাড়ি যাও। 10 লাখ টাকা, টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না, আজকেই একটা নতুন বাইক কিনবো। তুমি আসো, ভিতরে আসো। তুমি তুমি এই বাড়িতে কেন এসেছো? যে বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলে সে কি তোমাকে তাড়িয়ে দিয়েছে, নাকি লাথি মেরে বের করে দিয়েছে? না না, তা কেন হবে? আসলে আমি এখানে এসেছি একটা কাজে। মা, না জেনে না শুনে কেন উল্টাপাল্টা কথা বলছো? ওকে আমাদের বাসায় আসতে পারে না? না পারে না, ওর সাথে তো তোর ডিভোর্স হয়ে গেছে, তাহলে ওই বাড়িতে কেন আসবে? এই বাড়ির সাথে ওর কোনো সম্পর্ক নেই, যে সম্পর্ক ছিল সব ও নিজে শেষ করে দিয়ে গেছে। সম্পর্ক শেষ হয়ে গেছে তো কি হয়েছে? এই জন্য ও এখানে আসতে পারবে না, এটা কেমন কথা? রিয়া, তুমি বলো। কথাটা যে কি করে বলবো? সমস্যা নেই, বলো। ঠং ঠং দেখে বাঁচি না। মা প্লিজ, তুমি বলো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? কিসের টাকা নিতে আসছো তুমি? আমি কাবিনের টাকা নিতে এসেছি। আমাদের তো এখন ডিভোর্স হয়ে গেছে, এই টাকাটা আমার প্রাপ্য, আর আমি সেই টাকাটাই নিতে এসেছি। কত বড় বাটপারমে চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। এই এই মেয়ে, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই? আল্লাহ তাআলা কি তোকে এত নির্লজ্জ করে দুনিয়াতে পাঠিয়েছে? মা, তুমি আবার শুরু করেছো। করবো না তো কি করব? মুখে কি কুলো পেটে বসে থাকবো? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, স্বামীকে ছেড়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। কত বড় সাহস! মা, ওর এই কাবিনের টাকা ওর হক। হক তো কি হয়েছে? এরকম মেয়ের সাথে আবার কিসের হিসাব নিকাশ? তাই বলে ওর টাকা তুমি ওকে দিবে না? না, দেব না।
উল্টো ও ক্ষতিপূরণ দেবে। তোর জীবনটাকে নষ্ট করেছে সেই ক্ষতিপূরণ, বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছিস সেই ক্ষতিপূরণ। তোমরা কি উল্টাপাল্টা কথা বলছো? রিয়া, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। আজ তাহলে আসি। কিছুক্ষণ থাকো। না, থাকবে না। কিসের জন্য থাকবে? এই মেয়ে, এই দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও, যা বলছি। আসি। সাবধানে যেও। মা, তুমি ওর সাথে খারাপ ব্যবহার না করলেও পারত। তুই চুপ কর। নিজেকে কি ভাবিস? হ্যাঁ, দয়ার সাগর। যে মেয়ে এত কিছু করেছে তার জন্য এত দরদ কিসের? হ্যাঁ, ঋষাদ, তোর একটা কথা বলি, ওই মেয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখিস না। যে মেয়ে একবার এই বাড়ি ছেড়ে চলে গেছে তাকে আর প্রশ্রয় দিস না। ঠিক আছে বাবা। তুমি টাকা আনবে না? না, আমি টাকা আনতে পারবো না, এমনকি আমি মামলাও করব না। মামলা করবা না? না টাকা আনবা না? না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর যাবো না। আমি ছোট লোক? আর তোর ওই জামাই কি খুব ভালো? হ্যাঁ, ভালো মানুষ। তুমি একটা অহংকারী, লোভী। তোমার শুধু টাকার লোভ। যেই মানুষের মনটা ভালো তাকেই ভালো মানুষ বলে, আর উনি একটা ভালো মানুষ, তুমি না। দ্বিতীয়বার ভেবেচিন্তে কথা বলবি। এটা আমার বাসা। তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। আরে তোর মতো বিবাহিত মেয়েরে যে বিয়ে করছি এটাই তো তোর কপাল। তোর মতো দয়া করছি, এই দয়া নিয়েই বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তোমার কাছে আসলাম, আর তোমার এই প্রতিদান। এটা তো কিছুই না। আরো দেখবি, তোর ওই জামাইরে প্রতিদিন কল দিবি। যতদিন টাকা না দিবে ততদিন কল দিবি। টাকা আমার লাগবেই, নাইলে এই 4 দেয়ালের ভিতরে তুই ঢুকতে পারবি না। কথাটা মনে রাখবি। রিয়া, খাবার সময় হয়ে গেছে, চলো খেয়ে নিবে। আপনি খেয়ে নেন, আমি পরে খাবো। কি বলছো? তুমি আমার ওয়াইফ হয়ে আসার পর থেকে আমি কখনোই তোমাকে ছাড়া খাইনি।
না না, আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে? আসলে নয়নের হাত ছাড়া অন্য কারো হাত দিয়ে আমি কখনো খাবার খাইনি। আপনি খান না। ও একটা বাজে মেয়ে, একটা বাজে মেয়ের জন্য তুমি মন খারাপ করে থাকতে পারো না। আর ও যদি ভালো ফ্যামিলি মেয়ে হতো তাহলে কখনো এই কাজ করতে পারতো না। তোমার জীবনটাকে একবার তছনছ করে দিয়েছে। বাবা, রিয়া এক সময় আমার ওয়াইফ ছিল। আমি আশা করব তোমার কখনো ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। রিশাদ, রিশাদ, দেখেছো এমন একটা মেয়ের জন্যে ও আমাদেরকে কথা শোনাচ্ছে। এই যে তোমার চা, গরম দুধ। তোমাকে যে তোমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলতে বলছিলাম টাকা নিয়ে, বলছিলাম? কিন্তু আমিও তো তোমাকে বলেছিলাম আমি ওই বাসায় যেতে পারবো না, ওদের কাছ থেকে টাকাও আনতে পারবো না। পারবি না? পারবি না? না, আমি পারবো না। তাহলে তোরে আমি বসায় বসায় খাওয়াবো কেন? যে আমার কোনো কথাই শুনে না, সে আমার কি কাজে লাগবে? নয়ন, ইদানিং কিন্তু তুমি খুব খারাপ ব্যবহার করতেছো, আমাকে তুই তুকারি করতেছো। আরো খারাপ হবে। এতদিন অনেক ভালো করে বলছি, কিন্তু কথা কানা যায় না, আর সহ্য হয় না। মানে? মানে তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবে। তোর আগের স্বামীর কাছ থেকে যদি তুই টাকা নিয়ে আসতে পারিস তাহলে তুই এই বাসায় ঢুকবি, নাহলে বাসায় ঢুকবি না। যদি আমি টাকা আনতে না যাই আর ওরা যদি টাকা না দেয় তখন তুমি কি করবা? তাহলে তাহলে আমি তোকে ডিভোর্স দিব। আরেকটা কথা, যদি আমার কথা শুনোস তাহলে তোরে আমার বউ হিসেবে রাখবি, আর নাহলে বিদায়। এবার ভেবে দেখ কি করবি? আমার সংসার করবি নাকি টাকাগুলো নিয়ে আসবি? আপনার এই স্বামীকেও ডিভোর্স দিলেন? আপনি কিন্তু কয়েকদিন আগে বিয়েটা করেছেন। আচ্ছা, আপনার এই যে বর্তমান স্বামী, সেও কি আপনাকে মারধর করে? আসলে আমার ভাগ্যটাই খারাপ। আপনি ডিভোর্সের ব্যবস্থা করেন, আমি এই সম্পর্কটা রাখতে চাই না। হ্যাঁ, চাইলে ব্যবস্থা করা যায়, আমরা তো ব্যবস্থা করার জন্যই বসছি, কিন্তু তার আগে তো আপনার স্বামীর সাথে আমার একটু কথা বলতে হয়। না না, কোনো প্রয়োজন নেই। এভাবে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা, আরেকজনকে ডিভোর্স দিয়ে আবার অন্যজনকে বিয়ে করা, এটা কিন্তু জীবন না, বুঝছেন? এরকম আর কখনো হবে না। আমি আর কাউকে ডিভোর্স দিব না। আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। বলেন কি? জি, উনি আমাকে অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারিনি। তাই তো আমি আমার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে ওনার কাছে গিয়ে মাফ চাইব, যাতে উনি আমাকে মেনে নেয়। ঠিক আছে, আমি পাতেন বাহারু, দু একদিনের মধ্যে কাগজপাতি সব রেডি করে ফেলব। ফোন দিলে চলে আসবেন, ঠিক আছে? জি, ধন্যবাদ। শালা চেয়ার, মানে পিঁপড়ার জন্য হাতির চেয়ার বানাইছে। কেমন আছেন? ভালো। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আপনাকে না আমি চিনতে পারছি না।
আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে। আমার নাম মিতু। রিশাত আগেই আপনার কথা আমাকে বলেছে, ছবিও দেখিয়েছে, এই জন্যই তো আপনাকে চিনতে পেরেছি। আর রিশাত কোথায়? রিয়া, তুমি কখন আসছো? এই তো কিছুক্ষণ আগে। মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? হ্যাঁ, ভীষণ মিষ্টি একটা মেয়ে। তুমি একা এসেছো কেন? তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে। আসবো, পরের বার নিয়ে আসবো। ঠিক আছে। ও, তোমার কাবিনের টাকাটা আমি রেডি করে রেখেছি। আর শোনো, তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। না, আমার আর ওই টাকাটার দরকার নেই। কেন প্রয়োজন নেই? সেই টাকাটা তো তোমার হক। বললাম তো এখন আর প্রয়োজন নেই। আপনি বরং ওই টাকাটা দিয়ে মিতুকে ভালো কিছু কিনে দিন। সেটার কোনো দরকার নেই। তুমি চাইলে টাকাটা নিয়ে যেতে পারো। না, লাগবে না। আজ তাহলে আসি। রিয়া, তুমি এখানে কেন এসেছো সেটাই তো বললে না। মানে ওই যে কাবিনের টাকাটা, ওইটা আমার আর প্রয়োজন নেই, এটাই বলতে এসেছি। আসি তাহলে। তুমি চাইলে টাকাটা নিয়ে যেতে পারো। তুমি নিশ্চয়ই তোমার ভালোবাসার মানুষের সাথে অনেক ভালোই আছো, তাই না? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক সুখে আছো। হ্যাঁ, আমি সত্যি অনেক সুখে আছি। দোয়া করবেন। অবশ্যই, তুমিও আমাদের জন্য দোয়া করো। আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের সুখে রাখুক। আজ তাহলে আসি। ঠিক আছে।